cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। সরল রেখাটা x অক্ষ ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে। আলফাকে পরিবর্তনশীল ধরে দেখাও যে ab এর মধ্যবিন্দু সঞ্চার পথ হচ্ছে এটা। আচ্ছা, তুমি বুঝতে পারতেছো এটাকে ছেদক আকৃতিতে নিতে হবে, কারণ x অক্ষ আর y অক্ষ থেকে ছেদকৃত অংশ এই কথাটা চলে আসছে। এই কথাটা চলে আসা মানে এটাকে ছেদক আকৃতিতে নিতেই হবে সরল রেখাটাকে। তাহলে তুমি ছেদক আকৃতিতে নিয়ে যাও। এটা x অক্ষ আর y অক্ষকে যথাক্রমে a আর b বিন্দুতে ছেদ করে। তাহলে এটা হচ্ছে আমাদের a বিন্দু, এইটা হচ্ছে কি আমাদের b বিন্দু। ঠিক আছে, তাহলে এটাকে ছেদক আকৃতিতে নিয়ে যাও। x বাই p বাই cos আলফা প্লাস y বাই p বাই sin আলফা ইকুয়ালস টু 1। তাহলে বলো তো a বিন্দুর স্থানাঙ্ক কত হবে? p বাই cos আলফা, 0। b বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0, p বাই sin আলফা। কার সঞ্চার পথ চাইছে? এদের মধ্যবিন্দুর সঞ্চার পথ। এদের মধ্যবিন্দুটা কত? যোগ করো তো। p বাই 2 cos আলফা, p বাই 2 sin আলফা, তাই তো? এটাই তো মধ্যবিন্দু। এটার সঞ্চার পথের সমীকরণ চাইছে, তাই না? বলো, এটার সঞ্চার পথের সমীকরণ চাইছে। তাহলে এটার সঞ্চার পথের সমীকরণ তুমি বলো তো। x ইকুয়ালস টু কত? p বাই 2 cos আলফা। বেসিক্যালি এটা কি জানো? এটা আসলে পরামিতিক সমীকরণ, যেখানে আলফাটা হচ্ছে পরিবর্তনশীল। এটা হচ্ছে পরামিতিক সমীকরণ। এখন পরামিতিক সমীকরণ থেকে নরমাল সমীকরণ এই আলফাটাকে লাথি মেরে বাইর করতে হবে না? কেমনে বাইর করবা? তোমার থেকে ভালো কেউ জানে? বলো। cos আলফা সমান p বাই 2x, sin আলফা সমান p বাই 2y। দুইটা বর্গ করে যোগ করে দাও। আলফা টাটা বাই বাই ভ্যানিশ। ঠিক আছে, cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা সমান p বাই 4x স্কয়ার, p স্কয়ার বাই 4x স্কয়ার প্লাস p স্কয়ার বাই 4y স্কয়ার। এটার ভ্যালু কত? 1। তুমি যদি লসাগু করো, p স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে থাকে 4x স্কয়ার y স্কয়ার। তুমি যদি আর গুণন করো, p স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4x স্কয়ার y স্কয়ার। ক্লিয়ার?